সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীরে একটি রহস্যঘেরা পরিত্যক্ত পল্টন জাহাজকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় স্পারবাদ থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে অবস্থানরত নৌযানটি গত কিছুদিন হলেও সেখানে আনা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নৌযানটির গায়ে লেখা নাম MT আনোয়ারা নাসির ২। এটি ৩ তলা বিশিষ্ট একটি পুরনো টাগবোট, যা স্থানীয়দের ভাষায় পল্টন জাহাজ নামে পরিচিত। এর গঠন, আকৃতি ও শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি স্থানীয় কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে। এলাকাবাসীর ধারণা, এই টাগবোটটির মূল আকর্ষণ ছিল এর ইঞ্জিন। এতে রয়েছে মোট ৪টি ইঞ্জিন, ২টি ৬ সিলিন্ডার ও ২টি ৪ সিলিন্ডার বিশিষ্ট শক্তিশালী ডিজেল ইঞ্জিন। আমাদের যে লোক আছে বাইজাও গেছিল বাইজা গেছিলাম আমরা বাসা জাহাজটা ভালো না ধরে চাপাইছে। চাপানোর পর আমরা সহজ করলাম যে জাহাজ কোন থেকে আনি। জাহাজ আনলাম আপনার ওই যে গোল্লাবাড়ি আছে, যে ওই গোল্লাবাড়ির ভিতর থেকে কিনে আনছে খোঁজ করলাম। পাশাতে এই মিস্ত্রি সব নিয়ে আইছে, আপনার গ্যাস কাটা টাটা নিয়ে আইছে, নিয়ে এসে কাইট করে নিয়েছে। তাইটা আবার দেখতে মানে ২ লোকে নিয়েও গেছে গা, ২ লোকে নিয়ে গেছে গা। তারপরে যখন পুলিশ আইছে মেরা থেকে গেছে গা। তারপর এক কথা খোঁজ করলাম যে আমাদের ইঞ্জেল আছে ২টা, কত করে ইঞ্জেলের দাম, বা ২টা বেচছি ৬০ লক্ষ টাকা বেচছি, কাইটা এটা নিয়ে যাবে। জানা মতো এতটি গেল যায় দোতলা জাহাজ কিনলে। এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাংলা ভয়েসকে বলেন, আমি এই থানায় সদ্য যোগদান করেছি ৮ মে ২০২৫ তারিখে রাতেই। এ বিষয়ে এখনো কিছুই জানি না, তবে আপনি যেহেতু আমাকে বিষয়টি জানিয়েছেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এই মন্তব্য প্রশাসনের নজরে আসার পরিপ্রেক্ষিতে তদন্তের আশা জাগিয়েছে স্থানীয়দের মাঝে। এলাকাবাসীর প্রশ্ন, এত বড় একটি টাগবোট কিভাবে প্রশাসনিক অনুমতি ছাড়া এখানে কাটা শুরু হলো? এর প্রকৃত মালিক কে এবং কিভাবে এটি নদীপথে এখানে পৌঁছলো? স্থানীয়দের দাবি, এটি শুধুমাত্র অবৈধভাবে ধাতব অংশ বা ইঞ্জিন বিক্রির উদ্দেশ্যেই আনা হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।